হযরত আবু বকর বলছেন, দয়ার নবী গো, আমি ওমরকে জোরে ধমক দিয়ে ফেলেছি। ওমর আমার উপরে রাগ করেছে, আমি তার কাছ থেকে ক্ষমা চেয়েছি, কিন্তু আমাকে ক্ষমা করে নাই। যদি বিচারের কাজ করাতে আমার আল্লাহ বলেন, আবু বকর আমার ওমরকে কেন ধমক দিয়েছিলা, এই হিসাবটা দিয়ে জান্নাতে চলে যাও, তো নবী গো আমার কাছে কোনো জবাব থাকবে না। অতএব আপনি ওমরকে ডাকুন, আমার ক্ষমার বন্দোবস্ত করানা। হযরত ওমরকে আল্লাহর নবী ডাকলেন। ডাকার পরে বলছেন, ওমর, যখন আমি দ্বীনের দাওয়াত তোমাদের সামনে বলেছিলাম, তোমরা কেউ আমার দাওয়াত শোনোনি। ওমর, তুমি আমার গর্দান কাটার জন্য গিয়েছিলে, কিন্তু আমার আবু বকর সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে। ওমর, তোমার উচিত ছিল আমার দিকে তাকিয়ে আবু বকরকে ক্ষমা করে দিও। আবু বকরও কান্না করছে, ওমরও কান্না করছে। আল্লাহর নবী বলছে, ওমর, তুমি আবু বকরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। হযরত ওমর তৎক্ষণাৎ ক্ষমা করে। দেখেন, অপরাধ এইটুকু, শুধু একটা জোরে ধমক দেওয়া, আর এইটুকু গুনাহ করে একজন এত বড় সাহাবা আবু বকর সিদ্দিক পাগল হয়ে গেছে যে এই ভুল করে ফেললাম, এবার হবে কি। কেন এরকম পাগল হয়েছিল? কারণ তার হৃদয়ে রবের তাকওয়া ছিল। আজকে আপনিও যদি রবের তাকওয়াকে লালন করতে পারেন, আপনি পরিবর্তন হয়ে যাবেন। মৌলভী সাহেবরা বলে, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, মিথ্যা বলো না, সত্য বলো। এই সমস্ত কথাগুলা করতে হয়, আমরা জানি না। এখানে যতজন মানুষ বসে আছেন সবাই এই কথা জানেন যে নামাজ পড়লে নেকি হয়, না পড়লে গুনাহ হয়। জানেন না? এরপরও আমরা পড়ি না কেন? তার কারণ হচ্ছে তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই। একটা ছেলে বিএসসি পাস করা ছেলে, বিএসসি ডিগ্রি আছে ছেলেটার, অথচ ছেলেটা একটু জানে কি হয়েছে, এই গর্দানের তারে এখানে একটা যেন কি হয়েছে। তো ছেলেটা বিএসসি পাস করা, লম্বা চড়া, দেখতে সুন্দর, দর্শক ভারী ছেলে। এরপরে ছেলেটার অবস্থা কি? একটা প্যান্টটাকে জড়াতে চাঁদ পর্যন্ত জড়িয়েছে, আর একটা নিচে লাথরাচ্ছে, এক হাতে একটা কাগজ কুড়িয়েছে, আর এক হাতে আর একটা চিলে মিলে কুড়িয়েছে, মুখে নোংরা লেগে আছে, এই বোতামটাকে এইখানে লাগিয়েছে, মুখে আপনার অনেক নোংরা, মাথা নোংরা, দাঁড়িয়ে আছে ফেল করে। তো কিছু ছেলে পেলে এসে বলছে, জামাটা ঠিক করে বোতামটা লাগা, মুখে নোংরা কেন ধোবি, মাথাটাকে সুন্দর করবি, প্যান্টটাকে ছাড়ে এমন কেন করিস? একটা শিক্ষিত ছেলে ফেল করে তাকিয়ে আছে। ডাক্তারও রাস্তা দিয়ে যাচ্ছিল, ডাক্তার ওই ছেলেটার দিকে তাকিয়ে বলছে, কি হয়েছে? তো বলছে, ছেলেটা বিএসসি পাস, কি যেন হয়েছে, এমন হয়ে গেল। তখন ডাক্তার ছেলেটাকে নিয়ে চলে গেল হসপিটালে। যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখছে যে এই যে ব্রেনের যে তারটা যাচ্ছে, এই তারের উপরে একটা টিউমার হয়েছে, মেন্টাল প্রবলেম হয়ে গেছে। এখন ডাক্তার অপারেশন করে ওই টিউমারটাকে কেটে দিল। এখন ছেলেটাকে আর বলা লাগে না যে পিয়ানো ভালো করে পড়বি, জামাটা ভালো করে বোতাম লাগাবি, মুখটাকে ধোবি, বলা লাগে না। এখন সে এমনিতে স্মার্ট হয়ে গেছে। এতগুলা সমস্যা ছিল কেন? কারণ তার ব্রেনের তারটাতে একটা টিউমার হয়েছিল। এখন সমস্যার সমাধান, বাকিগুলা এমনিতেই সমাধান। আজকে আমরা নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দিই না, জানি সবগুলা করা লাগে, তারপরেও করি না কেন? কারণ একটা ছোট্ট জিনিস তাকওয়া জিনিসটা আমাদের হৃদয়ে নেই, আল্লাহ ভীতি নেই। আপনি তাকওয়াকে লালন করুন, আপনাকে বলা লাগবে না যে মসজিদে যাবি, আজানের 5 মিনিট আগে আপনি মসজিদে হাজির হয়ে যাবেন। তাকওয়াশীল ব্যক্তি হতে হবে। বলতে হবে না সুদ খাও না, ঘুষ খাও না, লটারি কেটো না। আপনি এ থেকে 65 কিলোমিটার দূরে থাকবেন। পৃথিবীতে কোনো পাপ আপনার দ্বারা করা সম্ভব হবে না যদি আপনি তাকওয়াশীল ব্যক্তি, এই ছোট 3টা শব্দ দিয়ে লেখা তাকওয়া জিনিসটাকে লালন করতে পারেন। রব, তুমি আমাকে, আমাদিগকে, আমাদের সকলকে তাকওয়া সহকারে জিন্দেগি যাপন করা তৌফিক এনায়েত করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এখন আমার সামনে যতজন